ঝিঝি পোকার ডাক, মানে দু সাইডে জঙ্গল আর শুধু ঝিঝি পোকার ডাক। ক্রস করলাম, এইখানে কিন্তু এলিফ্যান্টের আনাগোনা আছে। রাস্তাটা দারুণ দারুণ। বাইরেও এক দু রকমের রান্না ওরা কিন্তু আমাদের এসে সার্ভ করেছে যে নেওয়ার জন্য। খুব ভালো আন্তরিকতা নিয়ে, আতিথেয়তা নিয়ে কিন্তু ওরা আমাদেরকে আপ্যায়ন করেছে। তো দেখো দু সাইডেই হচ্ছে নামেরি ফরেস্ট, আর এই সামনে হচ্ছে ইম্পর্টেন্ট একটা জিনিস, সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যেটা রিজে তোমাদের বললো, ILPর ব্যাপারটা। তোমরা দেখতেই পেলে আমরা পরশুদিন বেরিয়েছিলাম কলকাতা থেকে, আর কাল কিন্তু আমরা চলে এসেছিলাম আলিপুরদুয়ারে। এখানে মা রিভারভিউ হোটেলে চেক ইন করে নিয়েছিলাম। আজ হচ্ছে 24 মে, এখন ঘড়িতে বাজে হচ্ছে 5:30, আর আমরা কিন্তু বেরিয়ে পড়ছি একটা এক্সাইটিং জার্নির উদ্দেশ্যে। তো কোথায় যাচ্ছি, কোথায় থাকবো, সব কিছু দেখার জন্য এই ভিডিওটা স্কিপ না করে পুরোটা শেষ অবধি দেখো। আমাদের আজকে আবার আমরা শুরু করলাম ডে 2 কলকাতা টু তাওয়াং জার্নি। সো ফাটাফাটি এক্সপিরিয়েন্স, ওয়েদারটা চরম। কালকে সারা রাতই বৃষ্টি হয়েছে, মোটামুটি 8টা-9টা থেকে বৃষ্টি এখানে স্টার্ট হয়েছে, মুষলধারে বৃষ্টি, রাস্তা পুরো ভেজা ভেজা। আর আমরা কিন্তু একটা বিশাল এন্থু নিয়ে এখন এগিয়ে চলেছি ভালুকপংয়ের দিকে। তো চলো আমাদের সাথে জার্নিটা কন্টিনিউ করো। আমাদের এস্টিমেটেড টাইম বলছে হলো 3:21, বাট আমরা ডেফিনেটলি কোথাও দাঁড়াবো। হ্যাঁ, এখান থেকে 430 কিলোমিটার মতো আমাদের যে হোমস্টেতে আমরা বুক করেছি আজকে, সেটা প্রপার ভালুকপং নয়। সেটা কোথায় কি সেটা তো ভিডিওটার সাথে থাকলেই দেখতে পারবে। তো চলো, এখন রাস্তা পুরো ফাঁকা, আর আলিপুরদুয়ারের রাস্তা নিয়ে তো আর কোনো কথা হবে না, ফাটাফাটি রাস্তা। তো এখন আমরা কিন্তু ন্যাশনাল হাইওয়ে 317 দিয়ে চলেছি। তো চলো, রাস্তার ফুল কন্ডিশন কীরকম, কোথায় কত কি টোল লাগছে, এভরিথিং আমরা কিন্তু তোমাদের সাথে শেয়ার করে নেব এই ভিডিওতে। এখন ঘড়িতে বাজে হচ্ছে 6:20। আমাদের এখনো হোটেলে পৌঁছাতে সময় দেখাচ্ছে 393 কিলোমিটার। আমরা জাস্ট এই আসাম বর্ডারটা ক্রস করলাম, ওখানে সমস্ত লরিগুলোকে চেকিং করছে, যদিও গাড়ির কোনো রকম কোনো চেকিংয়ের ব্যাপার ছিল না। জাস্ট আসাম বর্ডারটা ক্রস করে এখন কিন্তু আমরা উঠে যাচ্ছি ন্যাশনাল হাইওয়ে 27-এ। এখান থেকে ধুবড়ি হচ্ছে তোমার 57 কিলোমিটার। আমরা একটু পরে, এখন আপাতত ব্রেকফাস্টের তো কোনো প্ল্যান নেই, কারণ অনেকটাই আর্লি মর্নিংয়ে আমরা বেরিয়েছি। আর আজকের জার্নিটা নিয়ে কিন্তু আমরা সিরিয়াসলি প্রচণ্ড এক্সাইটেড, তাই তো? একদম ভালো লাগছে, বেশ চালাতে খুব ভালো লাগছে। এখনো রোদ সেভাবে ওঠেনি, আজকে মনে হয় রোদ উঠবেও না, কারণ কালকে প্রচন্ড বৃষ্টি হয়েছে, প্রচন্ড মানে প্রচন্ড। আজকের জার্নিটাও কিন্তু এক্স্যাক্টলি সেই রকমই হবে, কারণ আজকে আমরা যেহেতু বললাম কালকে আমরা নর্থ বেঙ্গলে এসেছিলাম, এবং আজ থেকে আমরা কিন্তু স্টার্ট করে দিলাম আমাদের ড্রিম ডেস্টিনেশন এখনো অবধি অরুণাচলের রুটের দিকে। তো আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব এই আলিপুরদুয়ার থেকে আজকে আমরা পৌঁছাচ্ছি হচ্ছে ভালুকপংয়ে। তো এই টোটাল যে রাস্তাটা, তার এক্স্যাক্ট রোড কন্ডিশন কিরকম, ফুয়েল কোথা থেকে করব, ফুড প্ল্যানিং আমাদের কি কি আছে, আর সব থেকে বড় কথা কিন্তু এটা হচ্ছে আমাদের একটা 4 স্টেট ট্রিপ হতে চলেছে, তাই না? কলকাতা মানে ওয়েস্ট বেঙ্গল, দেন হচ্ছে কিছুটা আমরা ঝাড়খণ্ড পেয়েছি, বিহার পেয়েছি আর কি, আর তারপরে হচ্ছে আসাম, আর ফাইনালি অরুণাচল প্রদেশ। আজকের আমাদের রোড ট্রিপের একটা ইন্টারেস্টিং পার্ট থাকবে হলো নামেরি টাইগার রিজার্ভের পাশ থেকে আমরা যাব এক্স্যাক্টলি। তো সেই জায়গাটা তো আমরা দাঁড়াবো, সেই জায়গার পুরো ওভারঅল ভাইবসটাকে আমরা তোমাদের সঙ্গে শেয়ার করার চেষ্টা করব, পুরোটাই ক্যামেরা বন্দি করার চেষ্টা করব একদম। তো চলো, মোটামুটি এখনো অবধি সব ঠিক আছে জার্নি। আশা করছি সব জার্নিটা আমরা ভালো করে কমপ্লিট করতে পারবো এবং তোমাদের সাথে সমস্ত কিছু শেয়ার করতে পারবো। লাইক যেরকম বলছিলাম, আমাদের এই আসাম হাইওয়ে এক্সপিরিয়েন্স কেমন হয়েছে এবং ভালুকপংয়ের রুট ডিটেল সব কিছু জানার জন্য, সব কিছু দেখার জন্য এবং আমাদের সাথে অরুণাচল ঘোরার জন্য কিন্তু
আমাদের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো, আর ডেফিনেটলি লাইক আর শেয়ার করতে ভুলো না, আর অবশ্যই লিভিং উইথ জিমি চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করে নিও। তো চলো জার্নিটা আবার কন্টিনিউ করা যাক। ঘড়িতে এখন বাজে হচ্ছে 7:30, আর এখনো আমাদের পৌঁছাতে সময় লাগবে হচ্ছে 322 কিলোমিটার, 7.5 ঘন্টা মতো। তো মোটামুটি 3টে নাগাদ আমরা পৌঁছাবো, আমাদের এস্টিমেটেড টাইম তাই দেখাচ্ছে। তো এখনো অবধি রাস্তা তো ভীষণ সুন্দর, প্রচন্ড কমফোর্টেবল। মেনলি সামনেটা তোমাদের দেখাই, হলুদ ফুল হয়েছে। হ্যাঁ, এর আগে কালকে পর্যন্ত আমরা শুধু বেগুনি ফুল দেখতে দেখতে এসেছি, রাইট? আর আজকে শুধু রাস্তা জুড়ে হলুদ ফুল দু সাইডে, দারুণ লাগছে, দারুণ। জানলা আমরা পুরো খুলে দিয়েছি, কোনো এসির প্রশ্নই নেই। দারুণ। মোটামুটি বঙ্গাইগাঁও পৌঁছিয়ে গেছি। আলিপুরদুয়ার ছেড়ে যখন আমরা ক্রস করে বেরোলাম, পুরো অ্যাটমসফিয়ারটা অনেকটা না শান্ত, কাম হয়ে গেল। আর রোডের দুই পাশে এত বেশি গ্রিনারি চলে এলো, আর লেস ট্রাফিক। তোমরা তো রাস্তা দেখতেই পারছো, যতটুকু তোমাদের সাথে শেয়ার করছি। অনেকটা রিল্যাক্সড ড্রাইভিং এক্সপিরিয়েন্সও আশা করি হচ্ছে রিজোর্ট। একদম 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 খুব ভালো লাগছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হলো যে আমাদের এটা যেহেতু বারবার বলছি, অনেক দিনের আমাদের প্রি প্ল্যান ড্রিম ট্রিপ বলতে পারো, তো সেই জন্য না আলাদাই আমাদের দুজনের মধ্যে এনার্জি লেভেল কাজ করছে। মানে যতই আমাদের মানে ব্যাপারটা হলো আনওয়ান্টেড সিচুয়েশন এলেও আমাদের মধ্যে পজিটিভ এনার্জি এতটাই রয়েছে, আমরা দুজনে সেটা ডিসকাসও করছি যে মানে যাই হোক আমরা করে নেবো, কোনো ব্যাপার নেই। মানে আমরা জার্নিটাকে খুব এনজয় করছি, রাদার দেন ডেস্টিনেশনে কখন পৌঁছাবো, কিরকম সেখানে কি সিচুয়েশন থাকবে, ওইগুলো আমাদের মাথায় কিন্তু সেকেন্ডারি থটস। আগে আমরা এই জার্নিটা যে এত সুন্দরভাবে এনজয় করছি, এটাই বড় কথা। বাই দ্য ওয়ে, তোমরা কিন্তু কমেন্ট করে বলো, তোমরাও আমাদের মতো জার্নিটাকে বেশি এনজয় করো নাকি ডেস্টিনেশনে তাড়াতাড়ি পৌঁছানোটাকে বেশি প্রায়োরিটি দাও। তো যারা যারা এরকম লং ড্রাইভ পছন্দ করো বা লং রোড ট্রিপ করতে পছন্দ করো, তাদের জন্য বেসিক কিছু জিনিস কিন্তু মাথায় রাখতে হবে। কারণ যখন আমরা কোনো স্পেশালি যখন আমরা কোনো হাই অল্টিটিউড এরিয়াতে যাই, তখন সেখানে কিন্তু মেডিসিন শপটা একটু মানে কমই পাওয়া যায়। তো কীরকম কি মেডিসিন পাবো, হট করে কোনো মেডিকেল এমার্জেন্সি অ্যারাইজ করবে কিনা, পাহাড়ি জল, পাহাড়ি খাবার এই সমস্ত খেলে অনেক সময় পেটের গন্ডগোল হতে পারে, বা ঠান্ডা লাগার জন্য জ্বর, সর্দি, কাশি অনেক কিছুই আসতে পারে। তো মেডিসিন নেওয়াটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট, মেনলি যখন তোমার সাথে কোনো বাচ্চা থাকে। তো তাদের জন্য আমাদের আলাদা করে প্রিকশন সমস্ত কিছু নিয়ে যাওয়া খুব জরুরি। তারপরে ক্যামেরা সেট আপ, যারা যারা ভ্লগিং করো বা যারা ফটোগ্রাফি করতে ভালোবাসো, তাদের জন্য এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা জিনিস যে আমরা ক্যামেরার প্রত্যেকটা ইকুইপমেন্ট, প্রত্যেকটা অ্যাক্সেসরিজ ঠিকঠাক নিচ্ছি কিনা, চার্জার থেকে শুরু করে যারা যারা ড্রোন ক্যারি করছো তাদের ড্রোনের পুরো কমপ্লিট সেট আপটা, যারা যারা ক্যামেরা ক্যারি করছো তাদের ট্রাইপড থেকে শুরু করে মাইক থেকে শুরু করে এভরিথিং ইজ ইম্পর্টেন্ট। দেন ফাস্ট্যাগ, সবাই জানে ফাস্ট্যাগ ছাড়া, আর এখন তো বেশিরভাগই যারা ঘন ঘন রোড ট্রিপে যায় তারা একটা অ্যানুয়াল ফাস্ট্যাগ যেটা রিচার্জ হয়, সেটা তো আমরা অলরেডি লাস্ট ইয়ারে করে নিয়েছিলাম, আশা করি তোমরা সবাই সেটা করে নিয়েছো। দেন হচ্ছে স্ন্যাক্সটাও মানে ড্রাই ফ্রুট কিছু অবশ্যই রাখতে হয়, কারণ অনেক সময় পাহাড়ি এলাকায় ধস নামে, স্পেশালি যখন কোনো বৃষ্টির সময় হয় বা এমনিও নর্মাল সময় বা ঠান্ডার সময় যখন স্নোফল হয়, কিছু কিছু সময় রাস্তা আটকে যায়। তো হতেই পারে, এটা মেন্টালি প্রিপেয়ার থাকা উচিত প্রত্যেকের, যে যাতে সমস্ত রকম সিচুয়েশনে হয়তো ওই সময় আমাকে 4-5 ঘন্টা বা 6-7 ঘন্টাও আটকে থাকতে হতে পারে। তো সেক্ষেত্রে খাবার তখন অ্যারেঞ্জ করাটা বাইরের থেকে লাঞ্চ বলো বা যে কোনো কিছু বলো, সেটা অ্যারেঞ্জ করাটা একটু ডিফিকাল্ট। তাই জন্যে খাবার পর্যাপ্ত পরিমাণে এবং জল, এই দুটোই পর্যাপ্ত পরিমাণে কিন্তু গাড়িতে রেখে দেওয়া উচিত। তো লং রোড ট্রিপে কিন্তু এই প্রিপারেশনগুলো প্রচণ্ড ইম্পর্টেন্ট। আর ওয়ার্ম ক্লোথস, পাওয়ার ব্যাঙ্ক, অফলাইন ম্যাপস, এগুলো তো অবশ্যই ইম্পর্টেন্ট। আর সব থেকে বেশি হচ্ছে সমস্ত অল ইম্পর্টেন্ট ডকুমেন্টস
এই জিনিসগুলো কিন্তু ডেফিনেটলি সাথে ক্যারি করা উচিত। সো বেরোনোর আমি একটা জিনিসই সাজেশন দেবো আর কি, যারাই এরকম বেরোচ্ছ 2-3 দিন আগে থেকে সমস্ত জিনিসের একটা চেকলিস্ট বানিয়ে নাও এবং সেই অ্যাকর্ডিং কিন্তু ওইগুলোকে মিলিয়ে নিয়ে বেরোনোর আগে সমস্ত কিছু মিলিয়ে নিয়ে তারপরেই বেরো, তাহলে দেখবে আর কোনো কারোর প্রবলেম হবে না এবং জার্নিটা খুব স্মুথ আর সুন্দর হবে। ঘড়িতে এখন বাজে 8:37 আর এই ছোট্ট জায়গাটার নাম হচ্ছে ভবানীপুর। তো আমরা জাস্ট টোলটা একটা ক্রস করলাম, ক্রস করেই কিন্তু আর জাস্ট 500 মিটারের মধ্যেই আমরা বাদিকে কিন্তু ঘুরে যাব হচ্ছে, মানে আমরা ঘুরবো না, যারা মানসের জঙ্গলে যাবে তাদের কিন্তু এই রোড দিয়েই আসতে হবে। এখান থেকে গুয়াহাটি হচ্ছে 115 কিলোমিটার। আর জাস্ট আমি দেখাচ্ছি, এই যে দেখো লেফটে এই যে রাস্তাটা আমাদের সামনে দিয়ে ঢুকে যাচ্ছে, এই যে আমরা যাচ্ছি, আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের সুবিধার জন্য, যারা মানসের জঙ্গলে আসবে এত দূর অব্দি তারা আসবে। আর তারপরে এই যে বাদিকের রাস্তাটা ঢুকে যাচ্ছে এইখান থেকে 31 কিলোমিটার, এই বাদিকের রাস্তাটা দিয়ে 31 কিলোমিটার গেলেই কিন্তু মানস যে জঙ্গল সেখানে কিন্তু তোমরা পৌঁছে যেতে পারবো। আমরা বাদিকে গেলাম না, কারণ আমরা স্ট্রেট যাচ্ছি অরুণাচলের দিকে। এখনো আমাদের ঘড়িতে দেখাচ্ছে হচ্ছে 5:57, মানে অলমোস্ট 6 ঘন্টা মতো টাইম লাগবে পৌঁছাতে টিপি ভিলেজের ইয়েশি হোমস্টেতে। 246 কিলোমিটার এখনো অবধি আমাদের ট্রাভেল করা বাকি আছে। তো মোটামুটি 2:30 নাগাদ আমরা পৌঁছাবো দেখাচ্ছে। আকাশ কিন্তু কালো হয়ে এসছে, মেঘলা তো আগেই ছিল, বাট এখন কিন্তু বেশ কালো মেঘে আকাশ ঢেকে গেছে, তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ। তো বৃষ্টি যে কোনো মুহূর্তে নামতে পারে, তো আমরা চেষ্টা করছি, যদি ভগবানের কাছে প্রার্থনা করছি যেন বৃষ্টিটা না নামে। ঘড়িতে বাজে হচ্ছে এখন 1:10 আর আমরা এখন এখানে যেতেই পেয়ে গেলাম হচ্ছে ঢেকিয়াজুলি বলে একটা জায়গা, তার সামনে এই পরম্পরা রেস্টুরেন্টে। এখানে গুগল সার্চ করেও আমরা দেখলাম, মনে হয় সম্ভবত এখানে অসমীয়া খাবার পাওয়া যায়। তো দেখি, চলো ভেতরে, যদি পাওয়া যায় তো খুব ভালো, অসমীয়া কুইজিন আমরা ট্রাই করে নিতে পারবো। চলো। তো এখানে আমরা নিজেদের জন্য ভেজ থালি অর্ডার করে নিয়েছি, প্রচুর রকমের তরকারি এখানে দেওয়া, সাথে ডাল আছে, মিক্সড ভেজ আছে, এখানে মাছ আছে, এখানে ডিমের অমলেট আছে। তো এগুলো সবই মনে হচ্ছে আসামিয়া কুইজিনি, বাট সবই এত অল্প, এখানে বেগুন ভর্তা, এখানে আলু পোস্ত টাইপের সামথিং কিছু, এখানে এক ধরনের ডাল, এখানে কিছু চাটনি, এখানে ভেন্ডি ভাজা, এখানে আরেক ধরনের ডাল, এখানে মিক্সড ভেজ, এখানে মাছ, এখানে ডিমের অমলেট। তো আমরা এখন খাওয়া স্টার্ট করে নিই, প্রচণ্ড খিদে পেয়েছে, ঝটপট খাই আর দিন আবার রওনা হই। তো এখন বাজে 2:30 আর এখন আমরা খেয়ে বেরিয়ে পড়ছি। এবার আমরা হোটেলের দিকে যাচ্ছি। তো আর কিন্তু মাত্র 2 ঘন্টা বাকি। রাস্তা অতটা ভালো না, রাস্তা ভালো তো অনেক কনজেস্টেড। হ্যাঁ, আর খাবার দাবার কি ছিল? খাবার দাবার ভালো ছিল, আসামের খাবার দাবার ভালো ছিল। ঠিক। তো আমরা যেরকম দেখালাম হোটেল পরম্পরাতে লাঞ্চটা করলাম আজকে। তো আদি যেরকম বললো, এখনো আমাদের 2 ঘন্টা মতো দেখাচ্ছে, 82 কিলোমিটার খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা কিন্তু রওনা দিয়ে দিয়েছি আবার। তো খাবার দাবার ওখানে আমরা সবাই থালি নিয়েছিলাম, যেরকম তোমাদের দেখালাম। প্রত্যেকটা রান্না দারুণ ছিল, খুব সুন্দর টেস্ট। এটা ছিল মেনলি অসমীয়া ফুড, প্রত্যেকটা ডিশই অসমীয়া স্টাইলেই রান্না করা, কিন্তু প্রচণ্ড ঝাল ছিল। ঝাল মানে স্পাইসি বলছি না, যে কোনো কিছু, যেমন ভর্তা 2-3 রকমের ভর্তা দিয়েছিল, বেগুন ভর্তা ছিল, টমেটো ভর্তা ছিল, তো সবকটাই প্রচুর কাঁচা লঙ্কা মিক্স ছিল। বাট খাবারের টেস্ট সত্যি এক কথায় দারুণ। আর একটা জিনিস যেটা না বললেই নয়, ওদের আতিথেয়তা, মানে ওরা আমাদেরকে লাঞ্চ যেরকম থালি সাজিয়ে দিয়েছিল খুব সুন্দর ওয়েতে, প্লাস কোয়ান্টিটি ওয়াইজও যখন আমরা এক্সট্রা ভাত বলো বা যে কোনো তরকারি লাগছিল, ওরা এতটা করে কোয়ান্টিটিতে দিচ্ছিল এবং নিজের থেকে যেই কটা মেনু সিলেক্টেড ছিল আর কি, তার বাইরেও 1-2 রকমের রান্না ওরা কিন্তু আমাদের এসে সার্ভ করেছে যে নেওয়ার জন্য। খুব ভালো আন্তরিকতা নিয়ে, আতিথেয়তা নিয়ে কিন্তু ওরা আমাদেরকে আপ্যায়ন করেছে। তো যাই হোক, এখন বাইরে কিন্তু প্রচণ্ড গরম, মানে 30 ডিগ্রি এখানে দেখাচ্ছে।
কিন্তু হিউমিডিটিটা অনেকটা বেশি আছে, মেঘলা ওয়েদার, একটু দম বন্ধ করা পরিবেশ। তো এখন আমরা আর কোথাও দাঁড়াবো না, স্ট্রেট অ্যাওয়ে আমরা কিন্তু একেবারে আমাদের টিপ্পি ভিলেজ ভালুকপংয়ে ইয়েশি হোমস্টে যেটা, সেখানেই কিন্তু আমরা একদম যাচ্ছি। তো চলো আমরা পারমিটটা করিয়ে নেব। হ্যাঁ, এটা একটা খুব ইম্পর্টেন্ট। আইএলপির পুরো ডিটেইলসটা আমরা তোমাদের সঙ্গে শেয়ার করব। আইএলপি আমরা কিন্তু অলরেডি অনলাইন করে নিয়েছি, ঠিক আছে? সেটা প্রসেসটা কি, কোন লিঙ্ক থেকে আইএলপি আমরা করেছি আর কি তার চার্জেস, সেটা পুরোটা কিন্তু তোমাদের সঙ্গে আমরা শেয়ার করব। আগে চেকপোস্টে আমরা যে অনলাইনে অ্যাপ্লাই করে আইএলপিটা মানে ফিজিক্যাল কপি যেটা আমরা পেয়েছি সেটা আমরা অলরেডি ক্যারি করছি, সেটা দিয়ে আমরা একবার ভেরিফাই করে নিয়ে তোমাদের পুরো ডিটেলসটা তোমাদের সঙ্গে শেয়ার করে দেবো। একদম। তো চলো আমাদের সাথে থাকো, জার্নিটা তো কন্টিনিউ করছি। আর সাথে প্রচণ্ড ইম্পর্টেন্ট একটা জিনিস সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করবো, যেটা রিজে তোমাদের বললো আইএলপির ব্যাপারটা। তো চলো সবটাই দেখতে পাবে তোমরা। আমরা ওই দিক থেকে আসছিলাম, এসে জাস্ট এর আগেও অনেকক্ষণ ধরেই আমরা চা বাগান দেখছি দু সাইডেই, বাট এই জায়গাটা ফাইনালি একটু স্কোপ পেয়েছি। এখানে এখন ফটো সেশন চলছে, এই পাশেও চা বাগান, সাথে ওই পাশেও চা বাগান, পুরো ভর্তি, ফাটাফাটি। বলেছো তুমি তাড়াতাড়ি বেরোতে হবে, নাহলে পৌঁছানো যাবে না সন্ধ্যের আগে। দিনের বেলার মধ্যে না, আলো থাকতে থাকতে। আবার আমাদের আইএলপিও করাতে হবে, পারমিট। ঠিক বলেছে আদি, খুব ভালো বলেছে। আমাদের আর বেশিক্ষণ লেট করা যাবে না, কারণ অলরেডি আমাদের ইয়েশি হোমস্টেই দেখাচ্ছে 4:30 পৌনে 5টা পৌঁছাতে। প্লাস আমরা এখানে এসে আবার একটুখানি ফটোর জন্য টাইম নষ্ট করলাম। তো এরপরে আমাদের কিন্তু ভালুকপং ঢোকার আগে আবার পারমিট করাতে হবে। তো সেই জন্য এখানে আর বেশিক্ষণ আমরা থাকছি না, এখান থেকে চট করে আমরা এবার বেরিয়ে যাব। এই হচ্ছে নামেরি টাইগার রিজার্ভ, এর গেটটার সামনে ঠিক আমরা দাঁড়ালাম, একটুখানি দাঁড়ালাম, পিছনে পিনাকিদের গাড়ি। এবার আমরা আবার উঠে পড়ছি ভালুকপংয়ের দিকে। চলো, এই হচ্ছে ম্যাপে দেখো দু সাইডেই হচ্ছে নামেরি ফরেস্ট, আর এই সামনে হচ্ছে নামেরি ফরেস্ট, দু সাইডে দেখো। আমরা এখন চলেছি নামেরি টাইগার রিজার্ভ। এখান থেকে ভালুকপং হলো 25 কিলোমিটার, আর আমরা যেখানে স্টে করছি টিপ্পি ভিলেজে সেটা হলো 29 কিলোমিটার। আর এই জায়গাটা জঙ্গলটা অসাধারণ লাগছে, তোমাকে গাড়ি অলরেডি তোমাদের দেখাচ্ছে, বেশ সুন্দর আছে। এখানে দেখো সামনে একটা হনুমান, দুখানা রয়েছে। ও বাবা, দু সাইডে হনুমান। আমরা গাড়িটাকে ওইখানে রেখে এই হচ্ছে ভালুকপংয়ের সেন্ট্রাল চেকপোস্ট পয়েন্ট। তো ওই যে ওখানে রিজো দাঁড়িয়ে, এখানে রনিতাও আছে দাঁড়িয়ে। তো ওইখান থেকে এখন পারমিটের জন্য দাঁড়িয়ে গেছে ওরা লাইনে। তো দেখা যাক কি হয়। ঘড়িতে বাজে 5:03, আর আমাদের ইয়েশি পৌঁছাতে হচ্ছে 4 কিলোমিটার 7 মিনিট সময়। আর সামনে কিন্তু অলরেডি খাড়াই রাস্তা শুরু হয়ে গেছে। এই দেখো, যেটা হয়েছে সেটা হলো আমরা যে লাইনটা তোমাকে দেখালাম সেই লাইনে কিন্তু আমাদের দাঁড়াতে হয়নি, অফলাইন। ওইটা হচ্ছে যারা যারা এখানে এসে অফলাইন ফর্ম ফিল আপ করছে তাদের জন্য ওই লাইনটাতে দাঁড়াতে হবে। আমরা যেহেতু অনলাইনেই সমস্ত ইনফরমেশন ফিল আপ করে দিয়েছিলাম এবং ফটোও আমাদের আপলোড করা ছিল, সেই জন্য আমরা শুধু প্রিন্ট আউট যেটা নিয়েছিলাম ওটাই ওরা দেখলো এবং দেখে বললো যে আপনাদের গাড়ির পারমিশন এবং সব কিছু করাই আছে, এই আমাদের আর আলাদা করে লাইনে দাঁড়ানোর কোনো প্রয়োজন নেই। তো আমাদের সময়ও লাগেনি, সেই জন্য আমরা জাস্ট ওটা দেখিয়ে আমাদের ওটা অ্যাপ্রুভ করে দেওয়ার পরেই আমরা কিন্তু আবার বেরিয়ে পড়েছি আমাদের হোমস্টের দিকে। আর সামনে দেখো বিশাল বড় পাহাড়, মজা আসছে। এবার অন্ধকার হয়ে হয়ে এসছে, না আর কোনো চিন্তা নেই, কারণ আর মাত্র 6 মিনিট বাকি, অলমোস্ট পৌঁছিয়ে গেছি। দিনের আলো থাকতে থাকতে তো পৌঁছিয়েই যাব।
তো চলো এবার হোমস্টেতে গিয়ে ডিরেক্টলি তোমাদের সাথে দেখা হচ্ছে। ডান দিকে নদী, আর আমরা আর মাত্র 2 কিলোমিটার ডিস্টেন্সের পিছনে পড়ে আছি। ফাটাফাটি জায়গাটা দারুণ। আর এলিফ্যান্ট করিডোর, ওই দেখো অ্যানিমাল ক্রসিং এলিফ্যান্ট করিডোর একটু আগেও ক্রস করলাম। এইখানে কিন্তু এলিফ্যান্টের আনাগোনা আছে। রাস্তাটা দারুণ দারুণ। মনে হচ্ছে এই এসি হোমস্টে থাকাটা আমাদের সার্থক হবে। যেরকম আমরা, এটা একটু অফবিটে আর কি, যেরকম আমরা চেয়েছিলাম সেরকমই মনে হচ্ছে পেতে চলেছি। বাট দেখা যাক, আর মাত্র 3 মিনিটের অপেক্ষা। ঘড়িতে বাজে এখন 5:20 আর আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি ইয়েশি হোমস্টেতে। এই হচ্ছে আমাদের স্টে আজকের মতো। এখানে গাড়ি দুটোকে পার্ক করে রাখা হয়েছে। আর লাস্টের ড্রাইভটুকুনি জাস্ট অসাধারণ। ঢুকে ফার্স্ট গ্ল্যান্সে তো পাগলে গেছি আমরা দুজনে। ওপাশে একটা নদী নামছে, দেখে মনে হচ্ছে পুরোটা আমাদের গিলে খাবে। তো জানি না কালকে থেকে সারপ্রাইজ শুরু হবে আমাদেরও। আজকে অলরেডি আমরা পাহাড়ি রাস্তার একটা হালকা ফিল পেয়ে গেছি, এরকম করে খাড়াই উঠে গেছি। আর পাহাড়, বিশাল বড় বড় পাহাড়েরও আমরা দেখা পেয়েছি। বাট কালকে থেকে আসল মাউন্টেন ট্রিপ আমাদের কিন্তু শুরু হতে চলেছে। তো চলো আমরা এখন রুমে যাই, চেক ইন করি। রুমের ট্যুরটা ডেফিনেটলি তোমাদের সাথে শেয়ার করছি। তো এই হচ্ছে আমাদের রুম। আমরা গ্রাউন্ড ফ্লোরেই রুম পেয়েছি। ঢুকেই এইখানে হচ্ছে সোফা, এখানে একটা সেন্টার টেবিল, আর এখানে একটা কাবার্ড মতো দিয়েছে। আর এখানে টিভি ইউনিট করা আছে, বেড আছে, এখানেও একটা বেড সাইড টেবিল, ওখানেও একটা বেড সাইড টেবিল। আর একদম ছিমছাম সিম্পল। এখানে এসি আছে, আমরা একটা এসি রুমই বুক করেছি। আর এইখানে হচ্ছে ওদের ওয়াশরুমটা মোটামুটি বড়ই আছে। সব কিছুই মোটামুটি যা যা থাকা দরকার সেরকমই আছে। গিজারও ওরা প্রোভাইড করেছে, আমরা জিজ্ঞেস করে নিয়েছিলাম।